নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি মাটনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে এখানে আমি আধা কিলো মতো মাটন নিয়েছি, আর মাটনটা বেশ ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাটনটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই, লবণ, হলুদ, আর দিয়েছি 2 চামচ মতো বাটা মশলা। এই বাটা মশলার মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন, জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। তো সেখান থেকেই 2 চামচ মতো নিয়েছি। আর দিয়ে দিলাম সর্ষের তেল, 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে সব কিছু খুব ভালো করে হাতে করে একটু মেখে নিচ্ছি। দিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ম্যারিনেশন করে রেস্টে রেখে দেব। আপনাদের কাছে যদি সময় বেশি থাকে তাহলে ওভারনাইট ফ্রিজেও রেখে দিতে পারেন। এতে করে মাটনটা কিন্তু খুবই সফট হবে। আর বন্ধুরা, আজকে আমি এই মাটন দিয়ে বানাচ্ছি হালকা পাতলা একটা ঝোলের রেসিপি। আর এখন তো গরমের সময়, এই গরমে কিন্তু বেশি রিচ খাওয়া একদমই ভালো নয়। তাই এই মাটন দিয়ে আজকে আমি বানাচ্ছি মাটনের পাতলা ঝোল, তাও আবার বাঙালি স্টাইলে। বাঙালি স্টাইলে যেহেতু বানাচ্ছি তাই আলু তো লাগবেই। এখানে বেশ কয়েকটা আলু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখন আলুটাকে প্রথমে একটু ভেজে নেব। তাই একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলের ওপর সামান্য একটু হলুদ দিয়েছি যাতে তেলটা চারিদিকে ছিটিয়ে না যায়। তারপর আলুগুলো দিয়ে একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখে বুঝতেই পারছেন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটা কি সুন্দর ব্রাউন কালারও চলে এসেছে। তো আলুগুলো এই পর্যায়ে তুলে রাখলাম। যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। তাই এখানে ফোড়ন হিসাবে আমি কিছু গোটা গরম মশলা ব্যবহার করেছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি গ্রেভির জন্য। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি, ব্রাউন কালার চলে এসছে। এই পর্যায়ে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। তো এখানে দিয়ে দেব 1.5 চামচ মতো বাটা মশলা, যেটা আমি ম্যারিনেট করার সময় ব্যবহার করেছিলাম সেটাই ব্যবহার করলাম। আর এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করা মাটনটা অ্যাড করে দিলাম। মাটনটা অ্যাড করে খুব ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন এইখানে একটু সময় লাগবে, একটু সময় নিয়ে মাটনটাকে কষিয়ে নিতে হবে। মাটন থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে যে চর্বিগুলো আমি অ্যাড করেছিলাম সেইগুলো তুলে নেব, কারণ এই চর্বিগুলো শেষে দিলে চর্বিগুলো পাওয়া যাবে আর খেতেও খুব ভালো লাগে। আর এখন থেকে এই চর্বিগুলো দিয়ে দিলে কিন্তু চর্বিগুলো একদমই গলে যায় আর শেষে খুঁজে পাওয়া যায় না। তাই প্রথমেই আমি চর্বিগুলো মাংসের সাথে দিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম, তারপর তুলে রাখলাম। যদিও খুব বেশি পরিমাণে এখানে চর্বি ছিল না, তারপরেও যেটুকু ছিল সেটুকুই তুলে রাখলাম। এখন দেখুন মাটনটা থেকে একদম তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি আলুর টুকরোগুলো অ্যাড করে দিলাম, দিয়ে আবারও সব কিছু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি।
এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো ব্যবহার করেছি। চেষ্টা করবেন টমেটোর বীজটা ফেলে দিয়ে ব্যবহার করতে। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাটনটা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ হতে দেব। যেহেতু আমি আজকে কুকারেই মাটনটা সেদ্ধ করব, তাই এটাকে আমি কড়াই থেকে কুকারে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা যদি কড়াই সেদ্ধ করব মনে করেন তাহলে ওই পর্যায়ে গরম জল ব্যবহার করবেন। আমি কুকারে ট্রান্সফার করে নিচ্ছি, তারপর এখানে আমি পরিমাণ মতো গরম জল ব্যবহার করব। বন্ধুরা, যে কোনো রান্নাতেই গরম জল ব্যবহার করা খুবই ভালো। গরম জল ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু একদম ঠিকঠাক থাকে। বিশেষ করে যে কোনো মাংস রান্নাতে গরম জল অতি অবশ্যই ব্যবহার করা ভালো। তো দেখুন আমি কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। এবার এটাকে 3টে সিটি দিয়ে নেব। তো 3টে সিটি দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। তারপর এখন চলুন আপনাদের দেখাচ্ছি মাটনটা বা আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওপরে কত সুন্দর কালার এসছে। এবার এই কুকার থেকে মাটনটাকে আমি কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। যেহেতু বললাম খুব গরম, আর এই গরমের মধ্যে বেশি গ্রেভিযুক্ত রান্না খাওয়া একদমই ঠিক নয়, শরীর খারাপ হতে পারে। তাই এই মাটনের ঝোলটা আমি আরও একটু পাতলা করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে আমি আরও একটু গরম জল ব্যবহার করলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়ে যে আমি আগে থেকে চর্বিটা কষানোর সময় তুলে রেখেছিলাম সেইটা অ্যাড করে দিলাম। এই সময় চর্বিটা অ্যাড করলে চর্বিটা কিন্তু খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে, আর আপনি কিন্তু শেষে চর্বিটা খুঁজেও পাবেন, মানে গলে যাবে না। তো দেখুন সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। এবার আমার ঝোল রান্না একদমই হয়ে গেছে। আমি আজকে মটনের ঝোলটা একটু পাতলাই বানাচ্ছি। সবার শেষে আমি হাফ চামচ মতো গোটা গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে আবারও ভালো করে ঢেকে রান্না করে নিয়েছি কিছুক্ষণ। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। চলুন আপনাদের পরিবেশন করে দেখাই আজকে আমার এই মাটনের পাতলা ঝোল কেমন হয়েছে। গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় জাস্ট অসাধারণ লাগবে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।